আপনি? ম্যাডাম, আমি আমার গ্রাম থেকে ট্রেনে এসেছিলাম ম্যাডাম, আর কেউ ট্রেন থেকে আমার ব্যাগটা নিয়ে নিয়েছে। আর ওই ব্যাগেই ফোন, পার্স সব কিছু ছিল। আর আত্মীয় স্বজন কাউকে ফোন করার জন্য আমার কাছে ফোনও নেই ম্যাডাম। কি করি বলুন তো? যদি আপনি ফোনটা দেন আমি একটা ফোন করেই দিয়ে দেবো। ফোন দরকার? আমার কাছে তো ফোন নেই। আমার যদি কোথাও ফোন করার দরকার হয় তাহলে আমি আমার হাজবেন্ডের ফোন থেকেই ফোন করি। ম্যাডাম, আমার এক আত্মীয় এই কাছাকাছির মধ্যেই থাকেন। আমি যদি তাকে একবার ফোন করে দিই, সে এসে আমাকে পিক আপ করে নেবে। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ ম্যাডাম। কিন্তু আমার কাছে তো ফোন নেই, কি করব? কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন ম্যাডাম? কি বলেন? মিথ্যে বলছি আমি? হ্যাঁ ম্যাডাম, আজকাল তো একটা ছোট বাচ্চার হাতেও ফোন থাকে ম্যাডাম, কিন্তু আপনার কাছে ফোন নেই এটা কে বিশ্বাস করবে ম্যাডাম? একটা ছোট্ট সাহায্য দরকার ম্যাডাম। জাস্ট 2 মিনিটে আমার ওই আত্মীয়কে ফোন করেই আপনাকে ফোনটা দিয়ে দেবো। যদি আপনি আমাকে ফোনটা দেন আপনার অনেক ভালো হবে ম্যাডাম। দেখুন দাদা, আমার ফোনে তো চার্জই থাকে না, এজন্য আমি এই ফোনটা ইউজ করি না, তাই ওই ফোনটা রেখে দিয়েছি। ম্যাডাম, আপনি চার্জে লাগিয়েই দিন না আমাকে। ফোনটা চার্জ হতে হতে আপনি চাইলে আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর কোনো উপায় নেই, তাই আপনাকে বলছি ম্যাডাম। সকাল থেকে অনেক লোককে বলে বলে ক্লান্ত হয়ে গেছি, কেউ আমাকে নিজের ফোনটা একবার দিচ্ছে না ম্যাডাম। এইরকম পরিস্থিতিতেই তো একে অপরকে সাহায্য করা উচিত ম্যাডাম, তবেই আপনার কোনো বিপদ হলে উপরওয়ালা আপনাকে সাহায্য করবে ম্যাডাম। প্লিজ ম্যাডাম, শুধু একটা কল করবো ম্যাডাম। যদি ফ্রড হতাম তাহলে আমি কোনো না কোনো বাহানা করে আপনার থেকে টাকা নিয়ে চলে যেতাম। যদি আপনি একবার ফোনটা দেন আমি আমার ওই আত্মীয়কে ফোন করেই আপনাকে দিয়ে দেবো। প্লিজ ম্যাডাম, যদি আপনার মতো মানুষেরা সাহায্য না করে তাহলে কে করবে ম্যাডাম? এ কি ম্যাডাম, এত ভাবছেন কেন আপনি? আমি আমার ওই বন্ধুকে ফোন করলে ও আমাকে এখান থেকে নিয়ে যাবে ম্যাডাম। যদি কেউ আমার ব্যাগটা চুরি না করতো তাহলে আমাকে অন্যের থেকে সাহায্য চাইতে হতো না ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ ঠিক আছে, একটু এখানে ওয়েট করুন। হুম। এই নিন ফোন, ফোন করা হয়ে গেলে আমাকে ফেরত দিয়ে দেবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি 2 মিনিটে আসছি ম্যাডাম। হুম। আরে কি হলো দাদা? ফোনের লাইন পাওয়া যাচ্ছে না ম্যাডাম, আমি আরেকবার ট্রাই করছি। আসলে কি প্রবলেম হয়েছে বলুন তো? একটু দাঁড়ান ম্যাডাম, ওর লাইনটা লাগছে না। ওহো, আমার অনেক কাজ আছে। ম্যাডাম 2 মিনিট আপনি বসুন না ওখানে, আমি ফোন করে আপনার ফোনটা দিয়ে দেবো। লাইনটা খুব ব্যস্ত ম্যাডাম, প্লিজ ম্যাডাম। শিট, কি নেটওয়ার্ক রে বাবা, আর্জেন্ট কল করছি লাগছেই না। হ্যালো হ্যালো, কাকে চাই? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, কাকে চাই আপনার? হ্যালো, হে আমি মনোজ কথা বলছি ভাই। কোথায় তুই? আরে ভাই আমি বাড়িতেই আছি, তুই কোথায় আছিস? আরে ভাই একটা ছোট প্রবলেম হয়ে গেছে। যখন আমি সকালে ট্রেনে ফিরছিলাম। না ভাই। হ্যালো, হে শুনতে পাচ্ছিস? হ্যালো, হে শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। আরে আরে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এখানে। হ্যালো, আরে শুনতে পাচ্ছিস? হ্যালো। ও গড, এখানে দাঁড়িয়ে তো ফোন করছিল আর আমাকে না বলে কোথায় চলে গেল? আহ, আহ, উম, 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 ওহো, কোথায় যে খুঁজবো ওকে? বুঝতে পারছি না ও কি আমার ফোনটা নিয়ে চলে গেল। এই জন্য ও আমার সাথে সেন্টিমেন্টাল কথা বলে ফোনটা নিয়ে চলে গেল। এই ধরনের মানুষকে এমনিতেই ছেড়ে দেবো না। ওকে বিশ্বাস করেছি, এটাই আমার সব থেকে বড় ভুল। এরকম ভুল আমি আর কখনো করব না। মনে তো হচ্ছে ওকে আমি, ওর এত বড় সাহস ঘরের মধ্যে এসে ফোন নিয়ে যায়। ওকে এমনিতেই ছেড়ে দিলে জানি না আর কার কার এরকম ক্ষতি করবে। এক্ষুনি পুলিশ স্টেশনে গিয়ে ওর নামে কমপ্লেন করছি। পুলিশ যখন ওকে অ্যারেস্ট করবে তখন ওর আক্কেল হবে। এক্ষুনি গিয়ে কমপ্লেন করছি। এই নিন ম্যাডাম আপনার ফোন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম।
হ্যালো, এতক্ষণ ফোন নিয়ে কোথায় গিয়েছিলেন? ম্যাডাম, এখানে সিগন্যাল ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না, তাই আমি বাইরে গিয়ে বন্ধুকে ফোন করছিলাম। আমার বন্ধুকে আমি এখানকার লোকেশনটা পাঠিয়েছি, আরও 5 মিনিটের মধ্যেই এখানে আসছে। আমার বন্ধুকে লোকেশনটা পাঠিয়ে ওর সাথে কথা বলতে বলতে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম ম্যাডাম। সরি ম্যাডাম, আপনার এই সাহায্যটা সারা জীবন মনে থাকবে ম্যাডাম। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে। তাহলে আসছি ম্যাডাম। হুম। হুম। আচ্ছা, কিছুক্ষণের জন্য তো ভাবছিলাম যে আমি আমার ফোনটা নিয়েই চলে গেছে। আমি তো ওকে সন্দেহ করে কমপ্লেন করার কথা ভাবছিলাম। আমি যদি কমপ্লেন করে দিতাম তাহলে এই ভালো মানুষটার ওপরে শুধু শুধু অভিযোগ করা হবে।